এই সাথী, এই ব্যাগটা ঠিকঠাক মতো নিছাও তো? হ্যাঁ সবই ঠিকঠাক। হ্যাঁ তাড়াতাড়ি চলো। বন্ধু, তোরা কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ রে বন্ধু, আমরা একটু বাইরে যাচ্ছি। কেন, কিছু বলবি? বন্ধু, আমার মার বিশাল শরীর খারাপ, ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে যাইতে হবে। তোর কাছে 20,000 টাকা পাই, 20,000 টাকা একটু দিতে পারবে? সে তো বুঝলাম রে বন্ধু, কিন্তু তুই তো ভালো করেই জানিস যে আমি ইজি বাইক চালাই, দিন 500-600 টাকা ইনকাম হয়। আমি আরো ভাবছিলাম আমার ওই সমিতির কিস্তিটা আর দুটো কিস্তি হলে শোধ হয়ে যাবে। তা আমি মনে করলাম ওই কিস্তির টাকা তুলি, তোর ওই টাকাটা শোধ করবো। এখন তুই এমন সময় আইছি, আমার তো চিন্তায় ফেলাই দিছিস। বন্ধু, কি আর করা, মানুষের কাছে সবসময় টাকা থাকে না। তো তুই ভালো থাক, দেখে অন্য জায়গায় যাই, কেউ হাওলাত দেয় কি। ভাই দাঁড়ান। ভাবি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। ভাই, এই দুটো নিয়ে যান, এই দুটো বিক্রি করে আপনি আপনার মায়ের চিকিৎসা করান। না ভাবি, লাগবে না। ভাই আপনি হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলিনি। আমি যখন হসপিটালে ছিলাম, আমার যখন অপারেশন করা হয়েছিল, আপনার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আপনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। আজকে আপনার মা অসুস্থ, আমি হাত গুটিয়ে কিভাবে বসে থাকতে পারি বলেন? এই দুটো নিয়ে বিক্রি করে আপনার মায়ের চিকিৎসা করান। আর আপনার মা তো আমারই মা, বলেন। না ভাবি, আপনার ওই জিনিস আমি নিতে পারবো না ভাবি। আরে এই দুটো আমার কাছে দাও, আমি দেখছি। দোস্ত, তুই এক সময় তুই আমার এমন উপকার করেছিস যা তোর ঋণ আমি জীবনে ভুলতে পারবো না। আমার কাছে তো কোনো টাকা ছিল না ওই দিন যে তোর ভাবির আমি অপারেশন করব। আর তুই যদি ওই টাকাটা না দিতিস, তাহলে ওই দিন তোর ভাবি নিশ্চিত মরে যেত। তোর মা মানে তো আমারই মা, তাই না? তা তুই এই দুটো নিয়ে যা, যেই বিক্রি করি তোর মার চিকিৎসাটা কর। একটা কাজ করো, এই দুটো ভাইয়ের সাথে তুমি নিয়ে যাও, গিয়ে ওটা বিক্রি করে যা টাকা হয় ভাইকে দাও। আচ্ছা চল, চল আমার সাথে চল।